হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, এখন প্রায় ঘড়িতে রাত 8টা বেজে গেছে। আর এই দিকে দেখো, আমি একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, আর এই ঠোঙাতে কিছুটা ডাল রয়েছে। তো এই ডালটা ওই গরম জলটার মধ্যে ভিজিয়ে দিয়েছি। যে সকালবেলায় আমার ডালটা ভেজানোর কথা ছিল, আমি ভেজাতে পারিনি, তাই একটু উষ্ণ গরম জলে ভেজালে না বন্ধুরা, তাড়াতাড়ি ভিজে যায় ডালটা। আর এই দিকে দেখো, ভাত করার জন্য চালটাও আমি ভিজিয়ে দিলাম। আর এই দিকে দেখো, ডালগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এটার মধ্যে ছোলার ডাল, মটর ডাল আর খেসারির ডাল ছিল। আর এই দিকে দেখো, এবার আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে এরপর আমি ভাত বসিয়ে দেবো। আর ভাতটা যেহেতু আমি কেনা জল দিয়ে করি, তাই এদিকে ভাতের হাঁড়িতে জল দিয়ে নিলাম, দিয়ে একেবারে গ্যাসে বসিয়ে দিলাম ভাতটা। আর দেখতেই পেলে ভাতটা বসিয়ে আমি নমস্কার করলাম, যেহেতু এটা আমাদের পরের দিন মা শীতলার পুজো আছে, তো ঠাকুরের নামে ভাতটা বসিয়েছি বলে নমস্কার দিয়ে নিলাম। আর এই দিকে দেখো, ডালটাও ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে এবার মিক্সি জারটা নিয়ে নিয়েছি, একটু ভালো করে ওটা ধুয়ে নিলাম। যেহেতু বড় জারটা বেশি ইউজ করা হয় না, তো ওই কারণে ওটা ভালো করে ধুয়ে নিলাম। তো এরপরে দেখো, বড় মিক্সি জারের মধ্যে ডালগুলো দিয়ে দিয়েছি, দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো এইদিকে দেখো, ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে, এই যে ফাইনালি। তো এই দেখো, এবার ওর মধ্যে না কিছুটা গোটা ডাল দিয়ে দিয়েছিলাম, মানে ভিজিয়ে রাখা ডাল। আর এরপর দেখো, ওই ডালগুলোর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু আদা, যেহেতু নিরামিষের হবে, একটু আদা আর কাঁচা লঙ্কা। ওটাও এবার মিক্সিতে পেস্ট করে নেব, করে ওইটা ওই ডালের বড়া যেটাতে করব না, তো ওইটার মধ্যে অ্যাড করে দেব। আর কিছুটা গোটা ডাল দিলে না ভালো হয়, বেশ গোটা গোটা থাকে, বড়াগুলোর মধ্যে মুখে পড়ে, ভালো লাগে খেতে। তোমরাও করে দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এবার ওই আদা আর কাঁচা লঙ্কাটাও পেস্ট করা হয়ে গেছে, তো এরপর এর মধ্যে মিক্সড করে দিচ্ছি। তো এরপর এতে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু গোটা জোয়ান দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। দেখতেই পেলে তো ভালো করে ফেটানো আমার হয়ে গেছে। এরপর দেখো, তোমাদের দাদাভাই বললো আলু ভাজতে, তো ওর জন্য 4-5টা আলু নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিলাম। আর এইদিকে তো ভাতটা প্রায় হয়েই গেছে, শেষের দিকে দেখো ভাতটা কীভাবে ফুটে উঠেছে। তো এরপর দেখো, আলুগুলোকে কেটে নিয়েছি, আর ভাত হয়ে গেছে, ভাতটাও আমি উপর দিয়ে দিচ্ছি। আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর রাত যখন 10টা বাজে, তখনই আমি রান্নাটা বসিয়েছিলাম। তো কড়াইটা গরম হতে দিয়েছিলাম। তো এরপর দেখো, কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, আর এই দেখো নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা কটা। তো শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি, কটা শুকনো লঙ্কা ভেজে রেখে দিই কালকে পান্তা ভাতটা খাওয়ার জন্য। তো এই দেখো, আমার ভাজা হয়ে গেছে লঙ্কা। এরপর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আর এই আলুটাও ভেজে নেব, সাথে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দেখো এরপর আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গেলে পরে এরপরে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। এই দেখো ফাইনালি আমার বড়া ভাজা কমপ্লিট হয়েছে, দেখতে পেয়েছো। আর এরপরে আলুটাও আমার ভাজা হয়ে গেছে। আর এইদিকে তো লঙ্কা ভেজেই নিয়েছি, এই যে। এরপরে দেখো, এটা পরের দিনের সকালবেলাটা দেখাচ্ছি। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে দেখো, আমি আমার ঠাকুর ঘর থেকে আবার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো, এটা আমার ঠাকুর ঘর। আর এই যে আমাদের গোপুসোনা দোলনায় দেখো বসে দোল খাচ্ছে। আমাদের গোপুসোনাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো গরম বলে ওকে জামা পরাইনি। আর এই দেখো, এইদিকে আমার ফুল গাছগুলোতে দেখো কি সুন্দর ফুল হয়েছে। এই দেখো, আর এইদিকে দেখো একটা ছোট্ট গাছের মধ্যে 5খানা চন্দ্রমল্লিকা। কালারটাও তো ভালো লাগছে দেখতে, আমার তো বেশ ভালো লাগছে। তো এরপরে দেখো চলে আসছি বেডে।
বিছানাটা গুছানো হয়নি, যেহেতু তোমাদের দাদাভাই আর আয়ুষ ঘুমাচ্ছিল, তার জন্য বিছানাটা আমি গুছাতে পারিনি। দেখো মোটামুটি কিচেনের কাজ আমার হয়ে গেছে, কিচেন আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর সেরকমভাবে কিচেনের কাজ ছিল না, রাত্রেবেলায় সেরে রেখে দিয়েছিলাম কাজটা। তো দেখো গ্যাস ফ্যাস সব পরিষ্কার, এইদিকে বাসনও ধোয়া হয়ে গেছে। আর এইদিকে যেহেতু আজকে শীতলা পুজো রয়েছে, আমরা পান্তা ভাত খাবো, এই যে ভাতে জলও দেওয়া আছে। আর ওইদিকে দেখো এই যে সেই আলু ভাজা যেটা আগের দিন রাত্রবেলায় করেছিলাম, আর এইদিকে দেখো লঙ্কা ভাজা আর বড়া ভাজা। বড়াটা একটু বেশি করেই ভেজেছি, কারণ আমার একটা বান্ধবীকে দেবো, ও বাড়িতে বড়া ভাজছে না, যেহেতু কেউ খাবে না ওদের বাড়িতে। আর এইদিকে বোতলগুলোতে ধুয়ে জলও ভরে নিয়েছি। তো চলো এই যে ঘরে চলে এলাম, এরপর আমি বিছানাটাকে গুছিয়ে ফেলি। আর তোমাদের দাদাভাই আয়ুষ গেছে দুজনে বাজারে, পুজো রয়েছে, পুজোর কিছু বাজার নিয়ে আসতে গেছে। পুজোর জিনিস এনে ওই দিক দিয়েই আয়ুষ আর আয়ুষের বাবা দুজনেই মানে পুজোটা দিয়ে আসবে, আয়ুষকে দিয়ে পুজোটা দিয়ে আসবে। আর এরপরে দেখো আমি চলে এসেছি খাটে, এরপরে বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো পর্দা সরিয়ে দিচ্ছি। আর আমি না আমার রুমে মানে পোস্টারের সাইডে আমার জানলাটা তো প্রচুর আলো ঢোকে, ওর জন্য আমি ডবল করে পর্দা টাঙানো আছে। তো দেখো ডবল পর্দা, তো আমি পর্দাটা সরিয়ে দেখো ফটাফট করে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে এখন আয়ুষরা আসেনি বাজার দিয়ে, তো এই ফাঁকে আমি ফটাফট করে গুছিয়ে ফেলি, কাজগুলো সেরে ফেলছি। আর বিছানা একটু ঠিকঠাক না গুছানো হলে না আমার ভালো লাগে না, ঘর পরিষ্কার না থাকলে আমার মাথাটাও যেন গরম হয়ে যায়। তো দেখো এক এক করে সব গুছিয়ে নিলাম। এরপরে দেখো বিছানাটা আমার গুছানো হয়ে গেছে, এবার ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। আর এইদিকে আয়ুষের স্কুলের জামা প্যান্টটাও ছিল, ওটাও আমি কাচবো, তো ওই কারণে আমি বাইরে নিয়ে নিলাম। এরপরে বিছানাটা ভালো করে দেখো ঝাঁট দিয়ে টান টান করে দিচ্ছি। আর টান টান বিছানা থাকলে কার না দেখতে ভালো লাগে বলো? আমার তো খুবই ভালো লাগে, কারণ বিছানা এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না। ফাইনালি দেখো আমার খাট পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমি চলে এলাম রুমের ঝাড়ু দিতে। তো দেখো এবার ভালো করে ঝাড়ু লাগিয়ে দিচ্ছি, খাটের নিচেও ঢুকে পড়লাম, বেশ ভালো করে এপাশ ওপাশে ঢুকিয়ে ভালো করে দেখো ঝাঁট দিয়ে দিলাম। যেহেতু আমার রুমটা ছোট হয়ে গেছে, তো জিনিসপত্রের নিচে ঝাঁটা ভালো করে ঢুকিয়ে আমাকে ঝাঁট দিতে হয়। তো এদিকে ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে। এরপর আয়ুষ চলে এসেছিলো, ওর খিদে পেয়ে গেছিলো, একটু বেলাও হয়ে গেছে, তো ওকে দেখো এই জল ঢালা ভাত, বড়া ভাজা আর আলু ভাজা দিয়ে দিয়েছি। তো ওকে বললাম তুই ঘরে গিয়ে খেয়ে নে। এবার দেখো ও টিভি দেখতে দেখতে ভাতটা খাবে, ওর টিভি আর ফোন ছাড়া কিছুতেই ভাত ওর খাওয়া হবে না। তো এরপরে ও ঘরে চলে গেছে। আর তোমাদের দাদাভাই বাজার দিয়ে চা কিনে নিয়ে এসেছিলো, মানে আমাদের মেন রাস্তা থেকে। সকালবেলায় চা না খেলে ভালো লাগছে না ওর, যেহেতু ঘরে গ্যাস জ্বালাতে পারবো না, পুজো আছে, ওই কারণে রাস্তা দিয়ে ও কিনে এনেছিল। তো এরপরে চা বিস্কিট নিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। আর সাথে এবার এই দেখো আয়ুষ ওইদিকে ভাত খাচ্ছে নিচে বসে, আর এইদিকে তোমাদের দাদাভাইও টিভি দেখতে দেখতে চা বিস্কিটটা খাচ্ছে, আর এইদিকে আমিও চায়ে চুমুক দিলাম। দেখো বন্ধুরা চায়ে চুমুকটা দিয়ে দিলাম। আর এই দিকে দেখো রেডি করে ফেলেছি একটা বক্সে কিছু বড়া, তো এটা আমার বান্ধবীর বাড়িতেই পাঠাবো। ও বড়া ভাজা যেহেতু করেনি, তো আমি দিয়ে পাঠাচ্ছি। আয়ুষ যাচ্ছে ওর আন্টির বাড়িতে দিতে, তো ওকে বললাম তুই তাড়াতাড়ি এটা দিয়ে আয়। এই দেখো ও দিতে চলে যাচ্ছে, আমার বাড়ির কাছেই আছে ওর বাড়ি। আর এই দিকে এবার বেলা হয়ে গেছে অনেকটা, এরপরে তোমাদের দাদাভাই আর আমি দুইজনে ভাতটা খেয়ে নিচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে চলে এসেছি দেখো কতগুলো কাঁচা জমে গেছে। তো বন্ধুরা দেখো ফাইনালি কাঁচা আমার কমপ্লিট হয়ে গেছে, কেচে স্নান করে তারপরে দেখো এই যে ছাদে চলে এসেছি মিলতে। আচ্ছা কি রোদ, তাকাতে পারছি না, কষ্ট হয়ে গেছে। স্নান করে পুরো ঠাসা এক গাবলা কেচে তারপরে ছাদে এসেছি মেলতে। এই দেখো চলো ঝটপট এগুলো মেলে দিই, প্রচুর রোদ ছাদে।
তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও অবধি যারা সাবস্ক্রাইব করনি তো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো ফিরে আসছি নেক্সট আরেকটি ব্লগ নিয়ে। তো টাটা।